কে এলো? আমার মেয়ে এসেছে। আমি সারাদিন ওষুধ খাইনি তো, তাই আমার ওষুধটা নিয়ে এসেছে। সে তো ভালো কথা। কত ভালো মেয়ে তোমার। মায়ের কত খেয়াল রাখে, মায়ের জন্য মনে করে ওষুধ নিয়ে এসেছে। এটাই তো স্বাভাবিক, মেয়ে মায়ের খেয়াল রাখবে, এটা তো খুব ভালো কথা। এসো এসো, ভেতরে এসো। ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো, আয় ভেতরে। বসো। যাও। এসো, এখানে বসো। এসো। জল খাবি? ওকে একটু মিষ্টি দাও, জল দাও, মিষ্টি দাও। আর কেউ নেই বোধহয়। তুই কি করে জানলি? আচ্ছা শোন, চাপ নিস না, তুই যা, তুই ভেতরে গিয়ে বেল বাজা। দরজা খুললে আমরা সবাই একসাথে অ্যাটাক করব। যদি বিমানকে এই বাড়িতে রেখে থাকে তাহলে আমরা তন্ন তন্ন করে খুঁজে বিমানকে এখান থেকে নিয়ে যাব। আর যদি বিমানকে না পাওয়া যায় তাহলে এই বাড়ি থেকে কাউকে একটা তুলে নিয়ে যাব। তারপর যা হবে দেখা যাবে। চল চল। খা। কি করো তুমি? পড়াশোনা করো? কি পড়ো? কলেজে? না না, আমার পড়াশোনা তো শেষ, ভাবছি একটা বিজনেস করব। তোমার নাম কি? আমার নাম ডায়মন্ড। ডায়মন্ড? হ্যাঁ, ও নিজেই নিজেকে ডায়মন্ড বলে ডাকে। কি? নিজেকে নিজে ডায়মন্ড বলে? হ্যাঁ, আসলে ছোটবেলায় না ওর নাম রেখেছিলাম রূপালী। রূপা রূপা বলেই ডাকতাম, কিন্তু কিছুতেই ডাকতে দেয় না, বলে ডায়মন্ড বলে ডাকবে। তাই ডায়মন্ড মানে হিরে? কেন, তুমি নিজেকে খুব দামি মনে করো? না, আমি এখন দামি নই, তবে একদিন তো আমি ঠিক দামি হবই। আর হিরে তো দামিই হয়। বাবা, এখন আবার কে এলো? আমি দেখছি। দাঁড়াও, আমি দেখছি।
ভালো থেকো বাবা, সুস্থ থেকো। ম্যাডাম, আমরা কিন্তু লগ্নের আগেই পাত্রকে নিয়ে পৌঁছে গেছি। থ্যাংক ইউ সো মাচ। সো আমার উড বি সান ইন ল, এসো ভেতরে এসো। মাসিমা কি সুন্দর করে আপনি বললেন সানিল্লা ভেতরে এসো। বিশ্বাস করুন, আপনি এইভাবে না বললেও যেত। আমি তো আমার শালাবাবুকে চিনি, ছটফট করছে এই বিয়েটার জন্য। মালা বদল আর সিঁদুর দান জাস্ট হতে দিন, আপনার মেয়েকে নিয়ে হুশ করে চলে যাবে আমেরিকা। ওরা আমেরিকা যাবে, এতে হাসির কি আছে? এটা ওদের স্বপ্ন। আর আমি খুব খুশি যে আমার সান ইন ল এবং আমার মেয়ে বিয়ের পর আমেরিকাতে সেটেল করবে। আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাম। মাসিমা, বলছি আমরা ভেতরে যাই, দেবপ্রিয়ার সাথে একবার দেখা করে আসি। হ্যাঁ চল কাকুন, আয়। বিমান কোথায়? বিমান কোথায়? কোথায় বিমান? যে ছেলেটাকে তুলে আনা হয়েছে সেই ছেলেটা কোথায়? যে ছেলেটা আমাদের বন্ধুকে তুলে এনেছে সেই ছেলেটা কোথায়? এখানে কেউ কাউকে তুলে আনেনি। কি বলছো সমস্ত? এই তুই ওদিকে ঘরগুলো দেখ, ওদিকে দেখ, ওই ঘরগুলো দেখ। ওই তুই যা, ওদিকে ঘরগুলো দেখ, দেখ। আমার বিমানকে চাই, বিমানকে চাই। তোমরা কারা? তোমরা কি ডাকো? চুপ একদম, চুপ। বিমান কোথায়? আমার কথাটা শোনো, এখানে তোমরা ডাকাতি করার মতো কিছু পাবে না। শোনো না, গয়না থেকে সব গেটার মতন পড়ে চলে গেছে। আমার কথাটা চুপ, চুপ। এখানে চুপ করে বসুন, বসুন চুপ করে। আমার বিমানকে চাই। কাকে চাই তোমাদের? রিদান গাঙ্গুলিকে চাই। কোথায় রিদান গাঙ্গুলি? হ্যাঁ, রিদান গাঙ্গুলি কোথায়? রিদান গাঙ্গুলি কোথায়? কোথায় রিদান গাঙ্গুলি? যাই হোক শোনো, তুমি না বেশি মজা করো না। মানে তোমরা মজা করছো না ইনসাল্ট করছো বোঝা যাচ্ছে না। এ বাবা, আরে মজা করছি, ইনসাল্ট করবো কেন? না ইনসাল্ট করছি না 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 শালাবাবু, মজা করছি না, সত্যি বলছি, ভালো কথা বলছি। বিয়ের পরে ট্যাগলাইন কি হবে বলো তো? শালাবাবু চললো আমেরিকা, ঢিক্কা চিক্কা ঢিক্কা চিক্কা ঢিক্কা চিক্কা। তোমাদের এই বিলো স্ট্যান্ডার্ড মজাগুলো কি শেষ হয়ে গেছে নাকি আরো বাকি আছে? যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আমরা ভেতরে যেতে পারি। হ্যাঁ চলো। এই বলছি, আমাদের রিচ শালাবাবুকে তো দেখছি না। হ্যাঁ তাই তো, রিদ আবার কোথায় গেল? দেখুন ওই ছবিটা ভালো করে দেখুন। চলো দেখুন। ওয়েলকাম গাইস, আমি হলাম আপনাদের সবার প্রিয় হালুম হুলুম রিদান। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম, স্বাগতম স্বাগতম। চুপ করে আছেন কেন? না বললে না গুলি করে দেবো। বলছি তো হ্যাঁ, আমার ছোট ছেলে। কেন? কোথায় ও? আমাদের একজন সঙ্গীকে ও কিডন্যাপ করে এনেছে। কোথায় ও? রিদান ব্লগার, আমার মনে হয় ও হয়তো খাবার দিকে গেছে। ওখানে নিশ্চয়ই গিয়ে কোনো ফুড ব্লগিং শুরু করে দিয়েছে। দাদা, তোমার আদরের হৃদ কুটুম বাড়িতেও কিরকম আমাদের নাক কাটাচ্ছে। শান্ত হও, শান্ত। ছেলেটা আমাদের মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিল। ঠিক আছে, না শুধু আমাদের নয়, আর জোর তুই চিন্তা করিস না, আছে এখানেই কোথাও আছে, কোথায় যাবে? এত সহজে কি আর রিদান ব্লগার বিনা পয়সায় খাবার সুযোগ ছাড়বে? হ্যাঁ আচ্ছা, আর ওর চ্যানেলটার নামটাও খুব একটা উইয়ার্ড না? কি জানো, হালুম হুলুম রিদান। যাই হোক। রিদান কই গেলি? আমি এই ছেলেটাকে চিনি গো। হ্যাঁ, আরে এ তো হালুম রিদ। হ্যাঁ, আমি আজকে সকালে ওকে দেখেছি। সত্যি বলছি মা, জানো তো ওনার 3 মিনিটে একেবারে 15টা কাবাব খেয়ে ফেলেছে। এ আবার মানুষ তো জানে নাকি? কর না, কেন এত কথা বলছিস? একদম চুপ করে থাক। কেন পড়তে এখানে এলি বলতো? মা চুপ। তুমি তো ভয় পেছো কেন বলো তো? কি
আছে? তুই চুপ কর। তোর কি মনে হয় এই যে পেছনে রয়েছে এগুলো খেলনা বন্ধু? হ্যাঁ, চুপ করে থাক মা, সোনা চুপ করে থাক। তোমার কি ভালো বলো তো, বিয়ে হয়ে গেলেই ফুস করে চলে যাবে, কোনো চাপই নিতে হবে না। মানে তোমার শাশুড়ি মা, আমার জেঠিমণি, কারোরই চাপ নিতে হবে না, একদম বিন্দাস। তুমি বিয়ে করে বিদেশে চলে গেলে তুমি একদম বেঁচে যাবে, জানো তো। আচ্ছা বর্দি ভাই, প্রায় দেখি কাকিমুনির সাথে তোমার ঝগড়া অশান্তি লেগেই আছে, কেন গো, কি সমস্যা? সমস্যার কথা আর বলো না, কি আর বলবো। এই যে ওনার বড় ছেলের সাথে আমি যে আলাদা থাকি, এটা ওনার একদম ভালো লাগে না। ওনার মনে হয় ওনার ছেলের থেকে আমি ওনাকে আলাদা করে দিয়েছি। ওনার কিছুই পছন্দ হয় না, সব কিছুতে অভিযোগ। আমি এই করে দিয়েছি নীলকে, ওই করে দিয়েছি, সেই করে দিয়েছি, মানে বুঝতে পারছো। আচ্ছা ছাড়ো, এইসব কথা বাদ দাও তো। আচ্ছা তুমি কি এটা জানো যে তোমাকে নিয়েও এই বাড়িতে কিন্তু অনেক আলোচনা হয়? না মানে আমার শাশুড়ি মা, তোমার শাশুড়ি মা অনেক কথা বলে কিন্তু তোমাকে নিয়ে, ট্রাস্ট মি, আমি নিজের কানে শুনেছি। ছাড়ো না বর্দি ভাই, এই বিয়ে বাড়ির দিনে এইসব কথা বাদ দাও। আর তাছাড়াও বিয়ের কটা দিন পরেই তো চলে যাব, শুধু শুধু এইসব আলোচনা করে কি লাভ বলো তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ, তুমি চলে গেলে একদম বেঁচে যাবে। আচ্ছা শোনো না, তুমি রিদানকে জানো তো, মানে আমার ছোট দেওর? উফ বাপরে বাপ, সারাক্ষণ ফুড ব্লগিং করে, মানে বুঝতে পারছো হাউ ডিসকাস্টিং ইট ইজ। সব জঘন্য ভিডিও পোস্ট করে, আমার পোষায় না যাচ্ছে, জানো তো। অ্যান্ড আই এম শিওর তুমিও সহ্য করতে পারবে না। তা অবশ্য ঠিক। আসলে আমার মা না ছোটবেলা থেকে একেবারে আমাকে অন্যরকমভাবে মানুষ করেছে, তাই এসব মেনে নেওয়া আমার কাছে সত্যিই ডিফিকাল্ট। আর এছাড়াও আমি আর্যকে তো বলেই দিয়েছি যে সেরম একটা কাউকে নিয়ে আমার সমস্যা নেই, অবশ্য আমি একা থাকতে পারলেই বেশ ভালো। আপাতত আমেরিকার ফ্ল্যাটটা আমি কিভাবে সাজাবো সেটা নিয়েই ভাবছি, অন্য কিছু নিয়ে ভাবছি না। জানো তো ওখানে গিয়ে আমরা হানিমুন প্ল্যানিং করব, বুঝতেই পারছো যে ওটারও একটা প্রপার প্ল্যানিং করতে হবে। তো আমি ওগুলো নিয়ে এতটাই মজে আছি যে এসব জিনিসগুলো নিয়ে আলোচনা করতে একেবারেই ইচ্ছে করছে না। সেটাই তো, একদম ঠিক বলেছো। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও বিমানকে খুঁজে পেলাম না। এই যে মাসিমা, কোথায় রিদান, কোথায় রিদান? তো বলবে না, একদম বলবে না। ও কিছু করেনি, ও কিছু বলেনি, বলবে না। ছোট মেয়ে তো ভয় পেয়ে গেছে, তাই মুখ ফসকে বলে ফেলেছে, আর কিছু বলবে না। চুপ কর না, কেন কথা বলছিস তুই? এবার কি হবে? রিদান গাঙ্গুলিকে না পেলে ওর বাড়ির যে কোনো লোককে তুলে নিয়ে চল, তুলে নিয়ে যাবো, এখানে মেরে রেখে যাবো, লাশ ফেলে দিয়ে যাবো, জানে মেরে দেবো একদম এখানে। না, আমার কথাটা আপনি ভালো করে শুনুন। আমি বুঝতে পারছি আপনাদের কোথাও একটা গন্ডগোল হচ্ছে। রিদান অত্যন্ত সাধারণ ছেলে, ও কথা বুঝতে পারছে না বলুন তো। ও এখন ওর বাবার কাছে বকুনি খায় জীবনে কিছু করতে পারেনি বলে। করবে কি না, কি জ্বালায় পড়েছি আমি। ফালতু কথা ছাড়ুন, ও কোথায় সেটা বলুন। দেখুন, ও আমার ভাসুরের ছেলের বিয়ে, ও সেখানে বরযাত্রী গেছে। হ্যাঁ, বরযাত্রী? কত দূরে বরযাত্রী গেছে? এই 2-3 কিলোমিটার দূরে। কি এবি ব্লকে? আরে সব বলে দিচ্ছেন কেন? আমার কথা বলছিস তুই? আমার সত্যি সত্যি তো ভয়ের কিছু নেই তো। আমি তো জানি আমার ছেলে এই কাজটা করতে পারে না। ও কোনোদিন জীবনে মারামারি করেনি, একটা পিঁপড়ে মারতে ভয় পায়, ও ভীষণ দয়ালু। ও কেন কিডন্যাপ করবে? আমি যে বারবার বলছি আমার ছেলে ফুড ব্লগার, তুমি কেন বিশ্বাস করছো না? তাহলে এটা কারা? এই হচ্ছে আমার আমার বড় ছেলের বাড়িতে মানে কাজ করে, রান্নার কাজ করে। আর ওর মেয়ে বুঝছে। আপনার ছেলেকে ফোন লাগান, এক্ষুনি ফোন লাগান। দেখছি আমার কাছে ফোন নেই। চলুন 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 চলুন, ফোন করুন, চলুন চলুন চলুন। আরেকটা কথা, 10 মিনিট, 10 মিনিটের মধ্যে ওকে এখানে আসতে বলুন। আর এর মধ্যে যদি পুলিশকে ফোন করে খবর দেওয়ার চেষ্টা করেছেন তাহলে ওর মায়ের গুলি উড়িয়ে দেবো। চলুন চলুন চলুন, ফোন খুঁজুন, ফোন খুঁজুন, চলুন তাড়াতাড়ি। কি হলো আব্বাস ভাই, কারেন্ট চলে গেল কেন?
চুপ! ঢং নিয়ে কথা বলছিস কেন? ভাই, বাড়িতে তো কেউ নেই। কারেন্টটা কিভাবে গেল? কে বন্ধ করলো কারেন্টটা? যাকে দেখ, দেখ। ভাই, বাইরে তো কারেন্ট আছে, এখানে নেই কেন? তাই নাকি? তার মানে এটা কেউ প্ল্যান করে করেছে। আমি মেন সুইচটা দেখে আসি। যা। বস, ওখানে কেউ নেই। এই, কেউ নড়বে না এখান থেকে। আপনি কে? আরে শুনুন, ডায়মন্ড, ডায়মন্ড মা, তুই ঠিক আছিস তো মা? ঠিক আছিস তো? ঠিক আছে মা, ঠিক আছে। মা, কারা যেন পালিয়ে গেল। কারা মা? আমি আছি তো তোমার সাথে, আমি আছি। কারা কারা? আমি আছি, ভয় পাওয়ার কিচ্ছু হয়নি মা, আমি আছি তোমার সাথে। তো মা, তো সেই হালুম হুলুম রিদান। কি বলছো কি জেঠিমণি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি এইমাত্র পার্লার থেকে এসে এই সমস্ত শুনলাম। হ্যাঁ, ছোট তো খুব অস্থির হয়ে আছে। ভাগ্যিস ভাগ্যিস হৃদ চলে এসেছিল, ওর বাড়িতে এসেছিল, কি যেন একটা পাওয়ার ব্যাংক না কি যেন ভুলে গিয়েছিল, সেইটা নিতে। ছোটর একটা প্যানিক অ্যাটাক মতো হয়ে গেছে। দিদি এসব বলো না, ওরা টেনশন করবে। আমি ঠিক আছি। আচ্ছা আচ্ছা, না না না, মানে এখন মানে এই মুহূর্তে ছোট এখন বেটার আছে। আরে বাবা, কিন্তু অ্যাটাকটা করলো কে সেটাই তো বুঝতে পারছি না। আমি কি করে জানবো? তবে ওরা নাকি বারবার হৃদের নামটা বলছিল। কি বলছো কি তুমি? আচ্ছা, আমি গিয়ে বাবাকে আর জেঠুমনিকে খবরটা দিই আগে। শোন শোন, তুই জেঠুমনি আর বাবাকে বল এখন অনেকটা বেটার আছে, সামলে নিয়েছে অনেকটা। হৃদ আছে, অত ভয় পেতে হবে না। হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি, আমি ফোন করছি তাড়াতাড়ি। এই কি হয়েছে বলো না। এই জেঠিমনি ফোন করেছিল, বাড়িতে নাকি কিছু দুষ্কৃতী অ্যাটাক করেছিল। কি? হ্যাঁ, হৃদ ওই পাওয়ার ব্যাংক আনতে গেছিল, তখন ও পুরোটা সামলেছে। কি করে? হৃদ মানে আমাদের হৃদান দুষ্কৃতীদের ঠ্যাংগুলো মুরগির ঠ্যাংয়ের মতো হালুমুলু করে খেয়ে নিয়েছে। প্লিজ, সব ব্যাপারে আমার ভাইকে আন্ডার এস্টিমেট করো না। আরে ওরা পালিয়ে গেছে, মা প্রচন্ড শক, ভয় পেয়ে গেছে। দিদি, হ্যাঁ ছোট, ঘুমোবি? নিশ্চয়ই ঘুমোবি। আমি একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই শো। না দরকার হবে না গো, তুমি যাও না, বিশ্রাম নাও। না না, আমি তো ঠিক আছি ছোট, তুই একটু রেস্ট নে। ঠিক আছে, আমি শুয়ে পড়ছি। আইমে
তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন অত দূরে? সুরজিৎ বাবু, দেখুন আমার মনে হয় যে ওদের মধ্যে আমাদের ইন্টারফেয়ার না করাই ভালো। ওরা যেটা চায় সেটাই করুক। হ্যাঁ মানে আমি বা আর্যর মা এই ব্যাপারে তো কোনো আপত্তি করিনি। হ্যাঁ আমি জানি, তবে আপনারা যত তাড়াতাড়ি অনুমতি দেবেন তত তাড়াতাড়ি ওরা বিদেশে সেটেল করবে। আর পার্সোনালি আমি চাই যে ওরা খুব তাড়াতাড়ি বিদেশে গিয়ে সেটেল করুক। সে তো করবেই, ওরা ঠিক করেছে। তবে ওই যে সময় সময় না হলে তো কিছু হয় না। আরে সময় ওদের হাতের মুঠোয়। তবে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে দেখুন আমার মেয়ে আপনাদের ফ্যামিলিতে সেটেল করতে কিন্তু একটু অসুবিধে হবে। তাই তো, যে যেমন শিক্ষা পায়, যে একা একা থাকার শিক্ষা পেয়েছে সে কি করে বড় পরিবারে গিয়ে খাপ খাওয়াবে? এক্সকিউজ মি, আপনি কি বলতে চাইছেন? আমি আমার মেয়েকে ভুল শিক্ষা দিচ্ছি? অভিজিৎ বাবু, আমার মনে হয় আপনার আরেকটু লিবারেল হওয়া দরকার। কিছু মনে করবেন না ম্যাডাম, লিবারেল হওয়া মানে পরিবার পরিজন ছেড়ে শিকড় উপড়ে বিদেশ বিভুঁইয়ে গিয়ে সেটেল হওয়াকে কিন্তু বলে না। ছোট্ট ছাড় না, মানে আমি তোর বৌদি কেউই তো এই ব্যাপারে কোনো আপত্তি করিনি। দাদা ভুলে যাচ্ছ, আর্য শুধু তোমাদের ছেলে নয়, আমারও। এই গাঙ্গুলি পরিবারের ছেলে সে। না না, সে তো বটেই। তা পরিবারের ছেলের একবার মুখ দেখার জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করে থাকতে হবে, এটা কি বলছো দাদা? আচ্ছা, আপনার বড় ছেলে আলাদা থাকে না? সে তো আলাদা একটা ফ্ল্যাট কিনে বউকে নিয়ে সেটেল করে গেছে। তা সেবেলা আপনি তো আপনার ছেলেকে কিছু বলেন না। জেঠুমনি, বাবা একটু দিকে শুনিস। কি হয়েছে দেখি? বাড়িতে নাকি ডাকাত পড়েছে। মানে সব কিছু হয়েছে রিদানের জন্য। কি বলছিস? কি ঠিকই বলছি দাদা, ডাকাতরা বাড়িতে ঢুকে রিদানের নাম বলেছে। আমি শিওর আজ বাড়িতে ডাকাতদের অ্যাটাক করা আর রিদানের ওই বস্তাটা নিয়ে বাড়িতে আসা, এই দুটোর মধ্যে লিঙ্ক আছেই আছে। এসো, এখানে এসো। তোমাদের অনেক ধন্যবাদ অনিতা, অনেক করলে আমার জন্য। আমার তো এই মেয়েটার জন্য খুব ভয় করছিল। আরে আপনি কি আমাকে তাড়াবেন? তার আগে আমি এই চাকরিটা ছেড়ে দিচ্ছি। একদিন এই শপিং মলের সামনে আমি আমার খাবারের দোকান খুলব।
সেদিন এই সব ভিড় আমার দোকানের হবে, এটা ডায়মন্ড মন্ডলের চ্যালেঞ্জ। মা, আমি না ওনাকে চিনি। হ্যাঁ, আজকেই রাজারহাটের এক মলে আমি ওনাকে দেখেছি। ও আসলে আমার মেয়ে ওখানে চাকরি করে তো তাই। চাকরিটা আমার আর নেই মা, তবে উনি শুধু আমাকে দেখেননি, আমিও ওনাকে দেখেছি। হ্যাঁ, শপিং মলে। জানো তো, উনি না হালুম হুলুম করে 3 মিনিটে একেবারে 15টা কাবাব খেয়ে ফেলেছিল। চুপ কর না, কেন এসব কথা বলছিস এখানে? চুপ কর, চল এখান থেকে। ছোট, তাহলে আমি এখন আসি, তুই একটু রেস্ট নে। রিদ বাবা, মাকে একটু দেখে রাখিস। আমি আসছি, আর কিছু দরকার হলেই আমাকে কিন্তু ডাকবি। তুমি এখন ঘুমো, আমি আসছি, কেমন? তুই দাঁড়া, বিমান কার নাম? তুই কোন বিমানকে এ বাড়িতে নিয়ে এসেছিস? কে এই বিমান? এই নাও বাবা, সিঁদুরটা পরিয়ে দাও। এসব তুমি কি বলছো মা? আমি কিছু বলছি না, কিচ্ছু বলছি না। আমি ওই কোনটাগুলো বলে গেল, তুই নাকি ওই ওদের কে একজন বন্ধু নাকি বিমান বলে তাকে তুই কিডন্যাপ করেছিস। আমি? মা, তোমার মনে হয় আমি এই কাজ করতে পারি? আমি একজন কিডন্যাপার? আমার কিচ্ছু মনে হয় না, কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি, আমার হৃদয়ের একটা টুকরো, তোর কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না। আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি জানি তো মা, আমি জানি। তুমি প্লিজ টেনশন করো না মা, শান্ত হও। আমার খুব ভয় করছে, তোর বাবা তোকে নিয়ে খুব উল্টো পাল্টা সন্দেহ করে। এই তুই নাকি একটা কি বস্তা নাকি নিয়ে ঢুকেছিলি আজকে? কি ব্যাপার বলতো? তুই কি করছিস আমাকে সত্যি করে বল না। মা, আমি কিছু করছি না। তোমরা তো জানো আমি একজন ফুড ব্লগার, আমি ফুড ব্লগিং করি। সেটাই তো আমরা সবাই জানি, কিন্তু সত্যি কি তুই আসলে কি আমাকে বল। মা, আমি শুধুই তোমার সন্তান। আমার একমাত্র পরিচয় হলো আমি বৃন্দা গাঙ্গুলি আর অভিজিৎ গাঙ্গুলির ছোট ছেলে রিদান গাঙ্গুলি। তুই কোনো অন্যায় কাজ করছিস না তো? মা, আমি তোমাদের সন্তান, আমি তোমাদের সন্তান হয়ে কোনো অন্যায় করতে পারি? তাহলে ওরা যে বললো যে ওরা তো বলবেই মা, ওরা তো ক্রিমিনাল, ওরা তো মিথ্যেবাদী, ওদের কাজই হলো মিথ্যে কথা বলা। আমার তো এটাও মনে হচ্ছে যে ওরা ভুল করে বাড়িতে চলে এসেছে। আর ওই যে কি যেন নাম, কাকে খুঁজছিল ওদের দলের মেম্বার, ওটাও সম্পূর্ণ মিথ্যে। তোমার মেয়ের বিয়ে তো কমপ্লিট, সিঁদুরদানও হয়ে গেল। নাকে সিঁদুর পরে মেয়েকে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু। তবে জামাইকেও দেখতে বেশ রাজপুত্রের মতো। থ্যাংক ইউ। তবে আমার মেয়েও খুব সুন্দরী, হ্যাঁ, যাকে বলে রাজকন্যা। হ্যাঁ, সেটা ঠিক। তবে তোমার এই রাজকন্যাকে এত বড় সংসারে জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে দিলে কেন? এত বড় সংসারে জোয়াল টানতে পারবে তো সে? এত বড় সংসারে জোয়াল টানবে কেন? ইনফ্যাক্ট বিয়ের পর আমার জামাই এবং আমার মেয়ে খুব তাড়াতাড়ি বিদেশে সেটেল করবে, তাই রাবণের বংশের জোয়াল ওকে টানতে হবে না। তুই আমার মাথা ছুঁয়ে বলতো, তুই কোনো অন্যায় করছিস না? তুই কোনো অপরাধমূলক কাজ করছিস না রিদে? না মা,
মা, আমি কোনো অন্যায় কাজ করছি না, কোনো অপরাধমূলক কাজ করছি না। তোমার এই অপদার্থ সন্তান কোনোদিনও ন্যায়ের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে যায়নি, আর যাবেও না। তুমি নিশ্চিন্তে থাকো মা, আমি তোমার বিশ্বাস কোনোদিনও ভাঙবো না, কোনোদিনও না। আমি তোমায় ছুঁয়ে কথা দিলাম। তুমি একদম চিন্তা করো না মা, তোমার হৃদয়ে তোমার বিশ্বাস কোনোদিনও ভাঙবে না, কোনোদিনও। আচ্ছা আচ্ছা, এবার একটু গুড গার্লের মতন চুপচাপ শুয়ে পড়ো তো দেখি। কেমন? বালিশটা দিই, আস্তে কর, আসছি। উনি শুধু আমাকে দেখেননি, আমিও ওনাকে দেখেছি। হ্যাঁ, শপিং মলে। জানো তো, উনি না হালুম করে 3 মিনিটে একেবারে 15টা কাবাব খেয়ে ফেলেছিল।